কক্সবাজারের সেকেন্ড ডেতে কোথায় ঘুরতে গেলাম, কি করলাম সারাদিন সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। সকালে 9টা করে আমরা ঘুম থেকে উঠে গিয়েছি আর নাস্তাও করে নিয়েছি। এরপর নাস্তা খাওয়া শেষ করে সুন্দর করে রেডি হয়ে গিয়েছি। এখন আমরা বের হব। তো প্রথম দিন আমরা এই রুমেই ছিলাম। রুমটা তোমাদেরকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। ছোটখাটো রুমটা, তবে সুন্দরই ছিল। পরে আমরা বলেছি যে এই রুমটা বেশি ছোট হয়ে গিয়েছে। পরবর্তীতে আমাদেরকে আরেকটা রুম দেওয়া হয়েছে, সেটা আমি অন্য কোনো ব্লগে দেখাবো। আমার কাছে তো এই ভিউটা অনেক বেশি ভালো লাগতেছিল। ভাবি বলতেছিল যে বাসায় চলে আসো, কিন্তু আমি বলেছি একটু পরে আসতেছি, কারণ আমার কাছে এখানে দাঁড়িয়ে থাকতে অনেক বেশি ভালো লাগতেছিল। তো যাই হোক, এরপর আমি ভাবিদের রুমে চলে এসেছি আর এখানে বসে বসে ভিডিও বানাচ্ছি আর ওনার জন্য ওয়েট করতেছি। ওনার রেডি হতে আর একটু টাইম লাগবে। এই তো সবাই সুন্দর করে রেডি হয়ে গিয়েছি আর এখন বেরিয়ে যাচ্ছি। লিফটের জন্য ওয়েট করতেছি। আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি। তারপর এই তো আমরা একটা গাড়ি নিয়ে নিয়েছি আর সবাই মিলে গাড়িতে উঠে গিয়েছি। সবাই তো সানগ্লাস পরে নিয়েছি, কিন্তু আমি পরিনি। আমার পরতে ইচ্ছে করতেছিল না, আর বাকি সবাই সানগ্লাস পরেছে, তা আমি ওদেরকে ভিডিও করে দিচ্ছিলাম। গাড়ি থেকে সমুদ্রের ভিউটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। আমি তো গাড়ি থেকে শুধু সমুদ্রের দিকে তাকিয়ে আছি, আর বাকি সবাই যে যার মতো গল্প করতেছিল। এখন তো কেউই নেই, তো একদম খালি আর অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছিল আর অনেক বেশি রোদ ছিল। যারা আছে তারা সবাই সমুদ্রে ডুবতেছে, মানে পানিতে থাকলে তো গরম লাগে না। তো যাই হোক, আমরা আজকে চলে যাচ্ছি হিমছড়িতে। অটোতে বসে আমরা সবাই বাইরের দিকে তাকিয়ে আছি। একপাশে পাহাড় আর গাছপালা, সুন্দর সমুদ্র, সাথে রোদ বাতাস, সবকিছু মিলে অনেক বেশি ভালো লাগতেছিল। আর এই বিচের পুরো ভিউটা দেখার জন্যই আমরা চলে যাচ্ছি পাহাড়ে। এরপর এই তো আমরা টিকিট কাউন্টারে চলে এসেছি। তো আমরা যেহেতু 4 জন, আমরা 4টা টিকিট নিয়ে নিয়েছি আর প্রতিটা টিকিট ছিল 40 টাকা করে। ভিতরে আসার পর অনেকগুলো বাচ্চা আমাদেরকে বলতেছিল ওদের থেকে এই মালাগুলো কেনার জন্য। এগুলো আসলে মালা না কি আমি জানি না, তো আমি একটা নিয়েছি কারণ ওরা অনেক বেশি রিকোয়েস্ট করতেছিল। পরবর্তীতে ভাবিও একটা নিয়েছে। টিকিট তো ভালোই কেটে নিয়েছি, কিন্তু এখন আমাদের কষ্টের পালা। মানুষ যে কি কষ্ট করে এই বিচের ভিউ দেখার জন্য এত উপরে উঠতেছে, এত কষ্ট সিঁড়িগুলো বেড়ে উঠতে উঠতে। আমি তো অনেক দ্রুতই উঠতেছি, ভাবি তো উঠতেই পারতেছিল না। একটা উঠে থামতেছে, কারণ অনেক কষ্ট উঠতে। সমুদ্রের ভিউটা অনেক বেশি সুন্দর ছিল। আমি সবাইকে টুকটাক পিকচার তুলে দিয়েছি আর দেখতেও অনেক বেশি, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছিল দেখতে। যত কষ্টই করে মানুষ উঠে না কেন, ওঠার পর যখন সমুদ্রের পুরো ভিউটা দেখে এমনি মন ভালো হয়ে যায়, তার সাথে পা ব্যথাও চলে যায়, কারণ উঠতে উঠতে অনেকের পা ব্যথা হয়ে যায়। আমার হয়ে গিয়েছিল। তো আমরা সবাই অনেক মজা করেছি এখানে আসার পর। উঠতে একটু কষ্ট হলেও মজা ছিল। তার সবাইকে আমি পিকচার তুলে দিয়েছি আর সমুদ্রের ভিউটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, কি বলবো। এরপর এখান থেকে আমরা গিয়েছিলাম বাণিজ্য মেলা। তো এখানকার বাণিজ্য মেলা কেমন হয় সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো, কারণ আমি যদি এখন এই ভিডিওতে পুরোটা দেখাই তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে না। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আমার পেজটি অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।